আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে দেখো 1 নম্বরে বলা আছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে বুঝতে হবে যে একটা পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা, যে পাইকারি বিক্রি করছে সে হচ্ছে 20% লাভ করছে এবং খুচরা যে বিক্রি করছে সে 20% লাভ করছে। তো খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতা ওই দ্রব্যটা কত টাকা দিয়ে কিনেছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমেই আমরা 1 নাম্বার এখানে আমরা লিখে নেব যে 20% লাভে আমরা লিখতে পারি যে মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য সমান, তাহলে 100 টাকায় 20% লাভ হলে এটা হবে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভ করছে সে অনুযায়ী এই দ্রব্যের মূল্য হবে 120 টাকা। যেহেতু আমরা শতকরা হিসাব করে আমরা 100 দিয়ে কিন্তু বের করে থাকি। তাহলে আমরা এখন লিখব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আমরা কিন্তু এখান থেকে পেয়েছি যে বিক্রয় মূল্য 120 টাকা, এটা হচ্ছে এর ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য আমরা লিখেছি 100 টাকা। তাহলে আমরা এটা লিখবো যে সুতরাং বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে হবে 100-র নিচে আমরা 120-কে ভাগ করে দেব, এত টাকা। তাহলে এখানে কিন্তু আছে বিক্রয় মূল্য কত? 576 টাকা। যেহেতু দেখো দেওয়া আছে যে বিক্রয় মূল্য 576 টাকা, তাহলে আমরা এখান থেকে বের করতেছি সুতরাং বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে এটা হবে কি, আমরা একের জায়গায় দিয়েছি 576, তাহলে আমরা এই 576 এই সংখ্যাটির সাথে আমরা গুণ করে দেব। তাহলে এখন হবে 100 নিচে হবে 120 গুণ 576। আমরা এখানে 0 কাটতে পারি। আমরা এখন এটাকে গুণ ভাগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমরা 576-কে 12 দ্বারা ভাগ করে দেখবো। 576 ভাগ 12 48। তাহলে এখানে 12 দ্বারা 576-কে কাটলে এখানে হবে কি 48। তাহলে 48-কে আমরা 10 দ্বারা গুণ করলে এখানে আসবে 480 টাকা। এটা পাওয়া গেল কি, যে এটা হচ্ছে আমরা যেহেতু 576 টাকা দিয়ে করেছি, এটা হচ্ছে খুচরা বিক্রেতা আমাদের কাছে বিক্রি করছে 576 টাকায়। তাহলে এই 20% লাভ করার ফলে কিন্তু 576 টাকা হয়েছিল। তাহলে সে এই দ্রব্যটি কিনেছিল 480 টাকা দিয়ে। তাহলে এটা আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, আমরা এখানে খুচরা বিক্রেতার ক্ষেত্রে এটা আমরা লিখে নিতে পারি। তাহলে এটা কিন্তু পাওয়া গেল যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাওয়া গেল। তাহলে আমরা লিখবো যে সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান, খুচরা বিক্রেতা যেই টাকা দিয়ে ক্রয় করছে পাইকারি বিক্রেতা কিন্তু ওই মূল্যে বিক্রয় করছে। এর কারণ হচ্ছে আমরা যদি কোনো দোকান থেকে কোনো দ্রব্য কিনে থাকি, আমরা যদি সেই দ্রব্য 500 টাকা দিয়ে কিনে থাকি তাহলে দোকানদার বা সেই দোকানে কিন্তু আমাদের কাছে 500 টাকা দিয়ে কিন্তু বিক্রি করবে। আমাদের যেটা ক্রয় মূল্য ওই দোকানদারের সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই অনুযায়ী দেখো খুচরা বিক্রেতা বিক্রি করছে আমাদের কাছে, তাহলে এ বিক্রি করছে 480 টাকা দিয়ে। তাহলে এই খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য আমরা কিন্তু এ কিন্তু বিক্রি করছে 576 টাকা দিয়ে। এর মানে হচ্ছে আমরা এটাকে 576 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই খুচরা বিক্রেতা ক্রয় করছে কত টাকা? আমরা এখান থেকে পেয়েছি 480 টাকা। তাহলে যদি খুচরা বিক্রেতা 480 টাকাতে কিনে থাকে, এটা কিনছে কার কাছ থেকে? এটা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে। তাহলে এ যদি
480 টাকাতে এই দ্রব্যটা ক্রয় করে থাকে, তাহলে পাইকারি বিক্রেতা কি 480 টাকা দিয়ে বিক্রি করছে, তাই না? পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করবে, খুচরা বিক্রেতা তো সেই দামে কিনবে। এই জন্য এই দুইটি সমান হবে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এটা কি আমরা এই দুটো সমান পেয়েছি, সমান 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা 480 টাকাতে কিন্তু বিক্রি করছে। তাহলে এই যে বিক্রি করছে 480 টাকা দিয়ে, এখানে কিন্তু 20% লাভ এরও আছে। তাহলে আমরা এখন লিখবো যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, প্রথমে ছিল খুচরা বিক্রেতার ক্ষেত্রে, এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, আমরা এটাও ধরে নেব যে, মনে করি এর ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে এই পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ করছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য সমান, এটা হবে 100, এর সাথে আমরা 20 যোগ করব, তাহলে এত টাকা সমান, এটাও 120 টাকা। তাহলে এবার আমরা একইভাবে এটা লিখবো যে, যেহেতু পাইকারি বিক্রেতার আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, তাহলে আমরা বিক্রয় মূল্যটা আগে লিখব। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এটা হবে 100 নিচে 120, এটা ভাগ হবে। এখন বিক্রয় মূল্য এখানে আছে কিন্তু 480 টাকাতে বিক্রি করছে পাইকারি বিক্রেতা, তাহলে এখানে 480 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে, আমরা এই একের সাথে আমরা 1 টাকার কারণে যেটা আমরা পেয়েছি, আমরা 480 টাকার কারণে এটা আমরা এই সংখ্যার সাথে 480 গুণ দিয়ে দেবো। তাহলে 100 ভাগ 120 গুণ 480, আমরা এখান থেকে 0 0 কাটতে পারি। তাহলে আমরা এই 12 48 দ্বারা, 48কে আমরা 12 দ্বারা ভাগ করলে এখানে 4 হবে। তাহলে 4 দ্বারা 100কে গুণ করলে এখানে হবে কি 400। তাহলে 400 টাকা। তাহলে আমরা 400 টাকা কি পেলাম, এটা হচ্ছে, দেখো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটা 400 টাকা। তাহলে আমাদের কিন্তু উত্তরে চেয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 400 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন 2 নম্বর অঙ্ক করব। দেখো 2 নম্বরে বলা আছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। প্রথমে আমরা এই 5% ক্ষতি থেকে আমরা এর ক্রয় মূল্যটা প্রথমে বের করে নেব। তাহলে দেখো 2 নম্বর, এটা আমরা লিখব যে, মনে করি এখানে যেহেতু ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে আমরা এটা ধরে নিব যে, মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 5% ক্ষতি হয়েছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে 100 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 95 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের এই ডালের আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এর জন্য আমরা লিখবো যে, আমরা ক্রয় মূল্যটা পরে লিখবো। তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা হবে 100 ভাগ 95 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 2375 টাকা। এখানে দশমিক শূন্য শূন্য আছে, এটা আমাদের ধরার প্রয়োজনে আমরা এখানে 2375 টাকা ধরবো। তাহলে এখানে সুতরাং তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে আমরা এটার সাথে গুণ করে দেব, সমান 100 ভাগ 95 গুণ 2375। আমরা এটাকে ভাগ করে দেখব 95 দ্বারা ভাগ যায় কিনা। দেখো 2375 ভাগ 95 25। তাহলে এখানে আমরা ভাগ করলে পাবো এখানে 25। তাহলে 25 দ্বারা 100 সাথে আমরা যদি গুণ করি তাহলে এখানে আসবে 2500 বা 2500 টাকা। এইটা পাওয়া গেল কি এই ডালের ক্রয় মূল্য। এই ডালটি দোকানদার 2500 টাকাতে কিনেছে, আর 5% ক্ষতির কারণে কিন্তু সেই মূল্য দাঁড়িয়েছিল 2375 টাকা। তাহলে আমরা এই টাকা থেকে আমরা যদি 6% লাভ করতে চাই, বা সেই দোকানে যদি এই টাকা থেকে 6% লাভ করতে চাই, তাহলে এই ডাল কত টাকায় বিক্রি করতে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে, আবার আমরা এভাবে লিখবো যে, আবার ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখানে কি 6% লাভে, তাহলে 6% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে তাহলে শতকরা 6 টাকা। তাহলে 100 এর সাথে আমরা 6 যোগ করব, তাহলে এত টাকা সমান এখানে হবে 106 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি যে 6% লাভ করতে হলে আসলে কত টাকা দিয়ে এই দ্রব্যটি বা এই ডাল আমাদের এই ডাল বিক্রি করতে হবে। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু ক্রয় মূল্য এখানে দিয়েছে, আমরা ক্রয় মূল্যটা প্রথমে লিখে বিক্রয় মূল্য বের করতে হবে। যদি বিক্রয় মূল্য চেয়েছে তাহলে আমরা লিখবো যে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে সমান 106 ভাগ এখানে 100 টাকা। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য আছে কিন্তু 2500 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে 2500 টাকা লাগবে। যে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য সমান, আমরা এই সংখ্যার সাথে 2500 গুণ দিয়ে দেবো। তাহলে 106 ভাগ 100 গুণ 2500। তাহলে এখানে 0 0 0 0 কাটবে। তাহলে এখানে আমাদের গুণ দিতে হবে 25-এর সাথে 106। তাহলে দেখো এখানে আমরা গুণ করব 106 গুণ 25, তাহলে 2650 টাকা। তাহলে সমান 2650 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো যে 6% লাভ করতে হলে বিক্রি করতে হবে কত টাকায়? 2650 টাকায়। সুতরাং আমরা লিখবো সুতরাং 6% লাভ করতে হলে বিক্রয় করতে হবে 2650 টাকায়। এটা হচ্ছে এই ডাল আমাদের 2650 টাকা বিক্রি করতে হবে, তাহলে কিন্তু 6% লাভ হবে। তাহলে এটা হবে অ্যান্সার।